নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম বাঙালিয়ানায় নতুন রেসিপি নিয়ে। নিরামিষ দই পটল। তো আমি এইখানে পটলগুলো খোসা ছাড়িয়ে কেটে রেখেছি, মাঝখান দিয়ে একটু চিড়ে দুই দিকে দুই মুখে কেটে রেখেছি। তারপরে এবার কড়াইতে তেল দিয়েছি, দিয়ে পটলগুলো নুন হলুদ মাখিয়ে আমি এবার পটলগুলো ভালো করে একটু ভাজা করে তুলে নেব। তো আমি কড়াইতে তেল দিয়ে এবার পটলগুলো আমি ভেজে নিচ্ছি ভালো করে। আমার পটলগুলো আমি ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার সেই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন দিয়ে এবার এর মধ্যে দিয়েছি আদা ও পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা আমি এর মধ্যে দিয়েছি। দিয়ে এবার ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে আমি নুন দেব, হলুদ দেব ও লঙ্কার গুঁড়ো দেব, আর এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবারও এটা ভালো করে আমি এটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে দেখো মশলাটার উপরে তেলটা কিন্তু ভেসে উঠেছে, তেলটা ভাসছে। তারপরে আমি এটা ভালো করে কষিয়ে নেব। নিয়ে এবার আমি এখানে একটু কাজু বাদাম আর একটু টক দই আমি ভালো করে এটা কাজু বাদামটা বেটে নিয়েছি, আর টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়ে একসাথেই আমি এর মধ্যে দিয়েছি। দিয়ে এইবার ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। এবার এটা ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো আমি এর মধ্যে জল দিয়ে দেব, যতটা পরিমাণ আমার লাগবে। দেখো মশলাটার উপরে আবারও তেল ভেসে উঠেছে। তো আমার কিন্তু মশলাটা রেডি হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার জলটা ভালো করে আমি জল দিয়ে দিয়েছি। এবার জলটা ভালো করে ফুটে গেলে আমি যে ভেজে রেখেছিলাম যে পটলগুলো, সেই পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার এটা আমি 7-8 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে কিন্তু। তো এটা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু কাসুরি মেথি দিয়ে দেবো, তারপরে কাসুরি মেথি দিয়ে রেডি হয়ে গেছে। এবার কাসুরি মেথিটা দিয়ে এবার এর মধ্যে একটু পরিমাণ মতো চিনিও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, সেটা আমি দেখাইনি। তারপরে এর মধ্যে পরিমাণ মতো চিনি আর এবার আমি একটু ঘি দিয়ে দেবো। এর মধ্যে একটু ঘি দিয়ে আমি এবার এটা নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে নিরামিষ দই পটল। তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো সবাই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। টাটা, বাই বাই বন্ধু।